সন্তানের উপরে রাজি থাকে, আল্লাহ ওই সন্তানের উপর রাজি। ঠিক কিনা বলেন? মা যদি সন্তানের উপর বেজার থাকে, আল্লাহ সন্তান ওই সন্তানের উপর বেজার থাকে। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? ও আমার ভাইরা, বাবা জিরারে, মা এমন একটি শব্দ, মা যদি কোন সন্তান জবান দিয়া উচ্চারণ করে মা, ও মা, হৃদয়ের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। ঠিক কিনা বলে? মা উচ্চারণ করে দেখেন তো, হৃদয়ের মধ্যে অন্যরকম একটা শান্তি মিলে। ও আমার ভাইরা, বাবা জেনে, গভীর রজনীতে সন্তান যদি মায়ের দরজার কিনারে দাঁড়াইয়া মায়ের একটা মা বলে ডাক দেয়, শীতের রজনী ল্যাপ মুড়া দিয়া সবাই ঘুমায়, সন্তানের টেনশনে ঘুম আসে না কার চোখে? মার চোখে। গভীর রজনীতে সন্তান যদি মায়ের দরজার কিনারে দাঁড়াইয়া মায়ের একটা মা বলে ডাক দেয়, মা যতই ঘুমে থাকুক না কেন, সবার আগে এসে সন্তানের ডাকে সাড়া দিয়া সবার আগে এসে দরজাটা খুলে দেয়। এই তো মা। ঠিক কিনা বলে? সে মায়ের মনে কষ্ট দেয়া যাইবেনি। যুবক ভাইরা রে, এখনো মা বাবা জীবিত আছে, তাই মা বাবার কদর বুঝতেছ না। যেদিন হারিয়ে যাবে ওই দিন বুঝবা মায়ের মতো কেউ আপন ছিল না। ঠিক কিনা বলেন? সোনারে জনগণ একটু দিয়ামন, মা জানুনের কেউ কষ্ট দিও না, জননীর কষ্ট দিলে আল্লাহ সহে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সয়। মায়ের মনে কষ্ট দিয়া ওই সন্তান কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে না। ইতিহাস আছে কি নাই? নবীজির প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যু সজ্জায় মুমূর্ষু অবস্থা, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। কি বের হয় না? বাবাজিরা কথা বলতে হবে। কি বের হয় না? আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু জবান দিয়া ফুটে না। দৌড়ায়া নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু জবান দিয়া কালেমা বের হয় না। নবী আমার ছেলে কালেমার তালকিন দিচ্ছেন, জবান দিয়া বের হচ্ছে না। আল্লাহু আকবার। নবী ডাক দিলেন, ও সাহাবীরা রে, আলকামার জবান দিয়া কালেমা বের হবে না, যাও যাও যাও, আলকামার বাড়িতে চলে যাও। বাড়িতে গিয়ে দেখো আলকামার মা বাবা কেউ পৃথিবীতে বেঁচে আসেনি। সাহাবীরা দৌড়ে আলকামার বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখতেছেন তার কলিজার টুকরা মা, বৃদ্ধা মা পৃথিবীতে বেঁচে আছেন। এবারে আলকামার মাকে গিয়ে বলতেছেন, ও আলকামার মা, তোমার আলকামা মৃত্যু সজ্জায়, কিন্তু তার জবান দিয়া কালেমা বের হয় না। তোমার আলকামার আমলে কোনো ঘাটতি ছিল নি বলো? এবার আলকামার মা বলতেছে, ও বাবারা শোনো, আমার আলকামার নামাজে কোনো ঘাটতি ছিল না, রোজায় কোনো ঘাটতি ছিল না, তাহাজ্জুদেও কোনো ঘাটতি ছিল না, সব ঠিকঠাক ছিল। কিন্তু আমি তার মা, সে আমার চেয়ে তার স্ত্রীকে সব সময় একটু বেশি প্রাধান্য দিত। আর এই জন্য আমি আলকামার মা
আমার হৃদয়ের মধ্যে একটু কষ্ট পাইতাম, প্রকাশ করতাম না, কষ্ট লাগতো। সাহাবীরা দৌড়াইয়া রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মায়ের জবান দিয়া এই কথা শুনে এসেছি। নবী আমার বললেন, আলকামার মা আলকামার উপরে অসন্তুষ্ট, এই জন্য কালেমা বের হয় না। সাহাবীরা রে, বন থেকে লাকড়ি নিয়ে আসো। এক পাশে লাকড়িতে আগুন ধরাও, আর এক পাশে আলকামারের শোয়া রাখো। নবী একটা হিকমত খাটাইতেছেন। সাহাবীরা রে, লাকড়িতে আগুন ধরা, এক পাশে আলকামারের শোয়া রাখো, আর আলকামার মায়ের খবর দিয়া আনো। আলকামার মাকে উপস্থিত করা হলো। নবী আমার বলতেছেন, ও আলকামার মা, তোমার সন্তান তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে বেয়াদবি করেছে, এই জন্য শাস্তি স্বরূপ আমি তোমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইয়া দেব, পোড়াইয়া দেব। আলকামার মা যখন এই কথা শুনতে পেলেন, একটা চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটা আগুনের মধ্যে জ্বলবে, আর আমি মা হয়ে তা কিভাবে সহ্য করব? ও নবী, আমি আমার আলকামারে ক্ষমা করে দিয়েছি। সাথে 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 আলকামার জবান দিয়া বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো এজন্য বললাম যে আজকে আমাদের সেই মা, সেই বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, খোদার কসম, তারা আজকে কবরের মধ্যে শান্তি পাচ্ছেন। এই মুহূর্তে তারা কবরের মধ্যে বড় আনন্দিত। বলি আলহামদুলিল্লাহ। খুশি না বাজা? সম্মানিত সুধী, আমার ভাইরা, আমার আপনারা কথা বললেন না প্লিজ। কথা বললে কষ্ট হয়, ডিস্টার্ব হয়, সমস্যা হয়। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তায় হাঁটতেছেন, দোকানপাটে দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে মাহফিল ময়দানে চলে আসুন। সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে কে কতদিন বাঁচব, কে কতদিন বাঁচব কেউ বলতে পারি? কেউ বলতে পারি? সম্মানিত সুধী, এই পৃথিবীর চেয়ে আজকে আমরা পৃথিবীতে বড়ই সচেতন, কিন্তু আখিরাতের প্রতি বড়ই উদাসীন, ঠিক না ঠিক? আজকে আমরা পৃথিবীতে ঠকতে চাই না, কিন্তু আখিরাতে আমরা ঠকে যাচ্ছি, তার কোনো হিসাব নাই। ও আমার ভাইরা, বাবাজিরা রে, দুনিয়ার জীবন জন্ম দিয়া শুরু, মৃত্যু দিয়া শেষ, ঠিক না ঠিক? কিন্তু পরকালের ওই কঠিন জীবন মৃত্যু দিয়া শুরু, আর কিন্তু শেষ হবে না। এজন্য বড় কোনটা, দুনিয়া না পরকাল? আসল ঠিকানা কোনটা? পরকাল। আমার ভাইরা, বাবাজিরা রে, দুনিয়ায় কি জন্য আসলাম, কি করতে হবে, আর কোথায় যেতে হবে, ঠিক না ঠিক? এই চিন্তা আমাদের করার দরকার আছে কি নাই? কই চিন্তা করব, কিভাবে চিন্তা করব? সময় আমাদের হেলায় খেলায় বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? হেলায় খেলায় যাচ্ছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করছি না? আমাদের অনেকের হয়তো কে কতদিন বাঁচব, অনেকের সময় ঘনিয়ে এসেছে। আমরা সকলে একটা গন্তব্য আছে আমাদের, সেই গন্তব্যটা হচ্ছে পরকাল, কবর। সে গন্তব্যের আমরা অনেকে আছি, কাছাকাছি চলে এসেছি, আবার হয়তো অনেকের আছে অনেক কিলোমিটার বাকি, অনেকের আছে এই তো কয়েক মিটার বাকি, ঠিক কিনা বলেন?
বলা যায় কে কখন দুনিয়া থেকে বিদায় হব? আমার ভাইরা বাবাজিরা, এই জন্য দুনিয়ার সময়ের বড় মূল্য। সময় আমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান কারা? নবী আমার বলতেছেন, সাহাবীরা শোনো, এই পৃথিবীর মধ্যে যারা দুনিয়ায় অনেক সময় পেয়েছে, অনেক হায়াত পেয়েছে, সুবহানাল্লাহ, যারা অনেক হায়াত পেয়েছে, অনেক সময় পেয়েছে, আর ওই সময় তারে যারা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করতে পেরেছে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান। সম্মানিত সুধী, কে কতটুকু নেক আমল সংগ্রহ করতে পেরেছি চিন্তার বিষয় আছে না? আমাদের তো অনেকের বয়স 70-80 হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমাদের আপনাদের অঞ্চলের মুরব্বীরা মাশাআল্লাহ খুব ভালো, তাদের চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। আমাদের অঞ্চলে কিছু আছে বয়স 80 হয়ে গেছে, এখনো দোকানে নামাজের টাইমে জামাত চলছে, সে দোকানে 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে টানতেছে আর সুখ নিচ্ছে। আছে কি নাই? সম্মানিত সুধী, সূরা ফাতিহা শরীফ জিজ্ঞাসা করলে বলতে পারে না, ওযুর ফরজ কয়টা বলতে পারে না, সময়টা কোন কাজে ব্যয় করবে এই হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে না? আমার ভাইরা বাবাজিরা রে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগা কারা? নবী আমার বলতেছেন, যারা পৃথিবীতে অনেক সময় পেয়েছে, অনেক হায়াত পেয়েছে, ওই সময়টারে যারা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারে নাই, নেক আমল করে নাই, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্ভাগা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, পরকালের কঠিন মুসিবতে একদল মানুষ আফসোস করবে, কান্নাকাটি করবে, আল্লাহ একবার সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার, আল্লাহ একবার সুযোগ দাও। সে মানুষগুলো কারা জানেন? সে মানুষগুলো হচ্ছে যারা দুনিয়াতে অনেক হায়াত পেয়েছে, সময় পেয়েছে, নেক আমলের সময় পেয়েছে, কিন্তু নেক আমল করে নাই। ওই মানুষগুলো পরকালের কঠিন মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে আর বলতে থাকবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো বলতে থাকবে, রব্বানা, আমাদের রব, আবসরনা, আজকে আমাদের চক্ষু 2টা খুলে গিয়েছে, ওয়া সামি'না, আমাদের কর্ণ 2টাও খুলে গিয়েছে। ও আমাদের রব, দুনিয়ার জমিনে জান্নাত জাহান্নাম শুনতাম, আল্লাহ তোমার আযাবের ভয়ের কথা শুনতাম, এক কান দিয়া শুনতাম আর এক কান দিয়া বের করে দিতাম গো আল্লাহ। আল্লাহ, তোমার আযাবকে বিশ্বাস করতাম না, আজকে তো আমরা সরাসরি স্বচক্ষে দেখতে পাইতেছি, কান দিয়া শুনতে পাইতেছি। অগমনি, আজকে আমাদের চক্ষু 2টা খুলে গিয়েছে, কর্ণ 2টাও খুলে গিয়েছে। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন।
একবার দুনিয়াতে পাঠাও, একবার ফেরত পাঠাও আল্লাহ, পূর্ণ মুমিন হব, পূর্ণ বিশ্বাসী হব, পূর্ণ মুসলমান হয়ে আবার আপনার পরকালে আসবো। আল্লাহ কি সেই সুযোগ দিবে? দুনিয়াতে যারে একবার পাঠানো হয় তারে আর দ্বিতীয়বার পাঠানো হয়নি, হয় না। আল্লাহ সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদের কি জন্য দুনিয়ায় বানাইলেন, কি জন্য সৃষ্টি করলেন? আল্লাহ আমাদের প্রশ্ন করলেন। সূরাতুল মুমিনুন 115 নং আয়াত আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো নি আন্নামা খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক। আল্লাহ অনর্থক বানাইছেন? কিসের জন্য আল্লাহ বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলতেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলা। আমার ভাইরা বাবাজিরা রে, সূরাতুল মুমিনুনের 115 নং আয়াতের শেষে আল্লাহ আবার প্রশ্ন করলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষ, ওয়া আন্নাকুম, তোমরা কি এটাও মনে করছো নি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসবে না। আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? কি বলেন, হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন তো আমরা কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? আমি বলতে কিছু আছে, চিন্তা করে দেখছেন নি? আমি বলতে কিছু আছে। আচ্ছা, আল্লাহ আমারে খাওয়ায়, আমি খাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমারে হাঁটাচ্ছেন, আমি হাঁটছি। আল্লাহ আমারে বলাচ্ছেন, আমি বলছি। তাহলে আমি কে? ঠিক কিনা বলেন? আমার ভাইরা বাবাজিরা রে, আমাদের প্রত্যেকের একটা হার্ট আছে, হার্ট। যে হার্টটা দৈনন্দিন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে টিপ টিপ করে চলছে, ঠিক কিনা বলেন? এই হার্ট যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোন ডক্টর ইঞ্জিনিয়ার আসেনি হার্টটা আবার ওপেন করে দিবে। তাহলে এই হার্টের পরিচালক কে? আল্লাহু আকবার। তাহলে আমাদের হায়াতের মালিক কে? এই চিন্তা যদি করি তাহলে বুঝতে পারি যে কিসের অহংকার, কিসের হিংসা, কিসের গৌরব, কিসের ক্ষমতা, কিসের দাপট, ঠিক না বে ঠিক? আমার ভাইরা বাবাজিরা রে, এই চিন্তা যদি করি তাহলে বুঝতে পারি কোনো অহংকার নাই,
কোনো গৌরব নাই। অহংকারের মালিক কে? আল্লাহ না? অহংকার করতে পারে একমাত্র আল্লাহ। আচ্ছা, আমি হিংসা করব ততদিন, বেঁচে আসি যতদিন, তাহলে বাঁচাইয়া রাখার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর কাছে, আমি কে? সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবাজিরা রে, এজন্য চিন্তা করতে হবে কি জন্য দুনিয়ায় আসলাম, কি করতে হবে, কোথায় যেতে হবে। দুনিয়ার মূল্যবান সময় রে যদি খেলা খেলা কাটাইয়া দে, পরকালে কিন্তু আফসোস করা লাগবে। পরকালে কাফিরের আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আফসোস করবে আর বলবে, আল্লাহ আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতে পারতাম, মাটি হয়ে যেতে পারতাম। সেই আফসোস কোনো কাজে লাগবে কি বলে? সম্মানিত সুধী, যাই হোক, এই কথাগুলো এর জন্যই বললাম, যারা বাহিরে আছেন আপনারা কি মনে করছেন যে দুনিয়ায় সারা জীবন থাকবে? আপনারা দয়া করে এই মাহফিল ময়দানে আসবেন। দেখুন, এরকমের মাহফিল কিন্তু দৈনিক হয় না, অত্র এলাকায় হয়, দৈনন্দিন হয়। তাহলে এই বেহেশতের বাগান, এই কত সুন্দর চমৎকার আয়োজন, যতক্ষণ বসা থাকবেন আমল নামায় সব হবে। কি হবে? সব হবে, গুনাহ তো হবে না। তাহলে সবের প্রয়োজন আমাদের আছে না? চলে আসুন। সম্মানিত সুধী, আমি আলোচনার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আছে? যে আয়াতটি আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বললেন। ওই আয়াতটির মাধ্যমে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা একটা সনদ দিলেন, একটা সার্টিফিকেট দিলেন। যে সনদ, যে সার্টিফিকেট দুনিয়ায় বাবা আদম থেকে যত নবী রাসূল এসেছেন কাউকে আল্লাহ পাক দেন নাই, যে সনদটা আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, আপনার আমার নবীরা দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা রে, মহান রব্বুল আলামিন তার হাবিবকে কত চমৎকার সনদ দিতেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা, নিশ্চয় নিশ্চয় কোনো সন্দেহ নাই, লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্রটা সুমহান। আপনাদের সন্তান সন্ততি আছে না, যারা স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে, তো ওদের যখন একটা প্রশংসাপত্রের প্রয়োজন হয়, ওরা স্কুল কলেজে চলে যায়, স্যারেরা একটা প্রশংসাপত্র লিখে দেয়। প্রশংসাপত্রের নিচের লাইনে লেখা থাকে যে আমার জানা মতে এই আব্দুল করিম ভালো ছেলে, আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি। এটা লেখা থাকে না, কি বলেন? তাহলে দেখেন, শিক্ষক আপনার সন্তানকে সনদ দিতেছেন, প্রশংসাপত্র দিতেছেন, কেমন বলে? যে আমার জানা মতে। এর মানে আপনার সন্তানটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, ঠিক কিনা বলেন? যে আমার জানা মতে ভালো। ও আমার ভাইরা, বাবাজিরা রে, কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন সনদ দিলেন? আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার দোস্ত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আপনার চরিত্রটা মহান, আপনি সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত।
এখানে যারা আলেম আছেন তারা আসলে বিষয়টা বুঝবেন যে আল্লাহ খুলুকিন আজিম কেন বললেন, খুলুকিন কাবির বললেও তো হতো, ঠিক কিনা বলেন? কাবির অর্থ মানব, আবার আজিম, আজিম অর্থ বড়। আল্লাহ আজিম বললেন, কাবির বললেন না। সুবহানাল্লাহ। এখন যদি এই আজিম নিয়ে একটু রিসার্চ করি, এই আজিম শব্দটার নিয়ে যদি কোরআনের মধ্যে একটু রিসার্চ করি, গবেষণা করি, তাহলে আমরা দেখতে পাই মহান রব্বুল আলামিন কোন কোন জিনিসকে আজিম ব্যবহার করেছেন। প্রথমে আমরা খুঁজে পাই আল্লাহ তাআলা তার মহান আরশকে বলেছেন আরশুল আযীম। আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মধ্যে যদি আজিম শব্দটারে রিসার্চ করি, দেখতে পাই আল্লাহ তাআলা তার আরশকে বলেছেন আরশুল আযীম। মহান আরশ। কেমন আরশ? কেমন আরশ? মহান আরশ। এখন যদি ওই আরশটারে নিয়ে রিসার্চ করি কেমন মহান, সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে গোটা জগৎ, গোটা সৃষ্টি জগৎ যদি ওই আরশের মধ্যে ফালানো হয়, সুবহানাল্লাহ। এখন গোটা জগৎটার একটু হিসাব করার দরকার আছে না? গোটা জগৎ, সুবহানাল্লাহ। গোটা জগৎ বলতে কি বুঝি? সম্মানিত সুধী, গোটা জগৎ, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটি সামান্য একটি গ্রহ, অতি সামান্য। আমরা যে দিনের আকাশে সূর্য দেখতে পাই, ওই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর একটু আস্তে কান সুবহানাল্লাহ। কষ্ট হয়। এই পৃথিবী অত্যন্ত ছোট। আজকে আমরা এই উজিরপুরের মানুষ, আমরা মনে করছি মির্জাগঞ্জ মনে হয় অনেক দূর, ঠিক কিনা বলে? আবার যারা পটুয়াখালীর মানুষ তারা মনে করছে সিলেট মনে হয় অনেক দূর, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ তো আরো ছোট, ইন্ডিয়ার একটা বিভাগের সমতুল্য না আমরা, ঠিক কিনা বলেন? আবার ইন্ডিয়া কত বড়, ইন্ডিয়ার চেয়ে বড় দেশ আছে না? চায়না কত বড়। আবার চায়নার চেয়ে আমেরিকা ছোট না বড়? আমেরিকার চেয়ে রাশিয়া ছোট না বড়? সম্মানিত সুধী, কত বড় পৃথিবী। আজকে বিজ্ঞানীরা পৃথিবীর সব প্রান্তে এখন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবাজিরা রে, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এর মানে 13 এরকমের 13 লক্ষ পৃথিবী ওই সূর্যের মধ্যে রাখা যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা আরো বলছেন রাতের আকাশে যে নক্ষত্রগুলো আমরা দেখতে পাই, ওই নক্ষত্রগুলো হচ্ছে এক একটা সূর্যের চেয়েও বড় বড়। বিজ্ঞানীরা আরো বলতেছে এই প্রথম আসমানের নিচে অসংখ্য অগণিত গ্যালাক্সি আছে, অসংখ্য, যার কোনো হিসাব নাই। অসংখ্য অগণিত গ্যালাক্সি আল্লাহ সৃষ্টি করেছেন। সব গ্যালাক্সির চেয়ে ছোট গ্যালাক্সি হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি, যে মিল্কওয়ে গ্যালাক্সিতে আমরা বসবাস করছি। সুবহানাল্লাহ। এই মিল্কওয়ে গ্যালাক্সিটা কত বড়! এই বিজ্ঞানীরা বলতেছেন এই পৃথিবী যদি মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে ঘুরে অন্য প্রান্তে যায় আলোর গতিতে, আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। সেই আলোর গতিতে যদি পৃথিবী গ্যালাক্সির এক প্রান্ত থেকে ঘুরে অন্য প্রান্তে যায়, এই পৃথিবীর সময় লাগবে 1 লক্ষ বছর। কত ছোট একটা গ্যালাক্সি। এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে ঘুরে অন্য প্রান্তে যেতে আলোর গতিতে এই পৃথিবীর সময় লাগবে 1 লক্ষ বছর। ও আমার ভাইরা, বাবাজিরা রে,
প্রথম আসমানের নিচে অসংখ্য অগণিত গ্যালাক্সি আল্লাহ বানাইয়া রাখছেন। কিতাবের মধ্যে আছে প্রথম আসমানের নিচে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, দ্বিতীয় আসমানে প্রথম আসমানের চেয়েও 10 গুণ আল্লাহ বেশি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আবার তৃতীয় আসমানে দ্বিতীয় আসমানের চেয়েও 10 গুণ বেশি বানানো হয়েছে। আবার চতুর্থ আসমানের তৃতীয় আসমানের চেয়েও 10 গুণ বেশি বানানো হয়েছে। আবার পঞ্চম আসমানের চতুর্থ আসমানের চেয়েও 10 গুণ বেশি বানাইছে। আবার ষষ্ঠ আসমানে পঞ্চম আসমানের চেয়েও বেশি বানানো হয়েছে। আবার সপ্তম আসমানে ষষ্ঠ আসমানের চেয়েও মাখলুকাত আল্লাহ 10 গুণ বেশি সৃষ্টি করেছে। সেই সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ যদি আল্লাহ তাআলার ওই মহান আরশের মধ্যে ফালানো হয়, কি পরিমাণ জায়গা দখল করবে। বিশাল একটা মরুভূমিতে যদি আপনার হাতে ব্যবহৃত একটা আংটি ফালান, ব্যবহৃত যদি একটা আংটি ফালানো হয়, ওই আংটিটা ওই মাঠের মধ্যে ওই মরুভূমিতে যতটুকু জায়গা দখল করবে, গোটা জগৎ ওই আরশের মধ্যে ফালাইলে ওই আংটি পরিমাণ জায়গা দখল করবে। সেই আরশটারে আল্লাহ বলেছেন আরশুল আযীম। আমার দয়ার নবী চরিত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। মহান চরিত্র, কেমন মহান! নবীর চরিত্র দেখে দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করত না। ইতিহাস আছে কি নাই? আমার ভাইরা, বাবাজিরা রে, গভীর মনোযোগ। বিশাল মরুভূমি, বিশাল মরুভূমির মধ্য দিয়ে একজন বুড়ি হেঁটে যাচ্ছেন। বৃদ্ধা এক মা, তার কাঁধে বিশাল একটা বোঝা, বিশাল বোঝা। বুড়ির পিঠটা কুঁজো হয়ে গেছে, বুড়ি হাঁটতে পারে না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে বুড়ি হাঁটছে বিশাল বোঝা নিয়ে। নবী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বুড়ির এই দশা দেখে নবীজি দৌড়ায়া বুড়ির কাছে চলে আসলেন। মা, মা, আপনি কই যাচ্ছেন? বিশাল বোঝা আপনার পিঠে, আপনার কাঁধে। ও মা, আপনার বড় কষ্ট হচ্ছে, আপনার বোঝাটা আমার কাঁধে তুলে দেন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহ। নবীজি আমার বুড়ির বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে বুড়ির পাশে পাশে হাঁটতেছেন। সুবহানাল্লাহ। বুড়ির পাশে পাশে হাঁটছেন। বুড়িকে জিজ্ঞাসা করতেছেন, মা, আপনি এই মুহূর্তে এই বিশাল মরুভূমি, রৌদ্রের কত তাপ, এই তপ্ত মরুভূমি আপনি একা একা হেঁটে যাচ্ছেন বিশাল বোঝা নিয়ে, কিসের দুঃখ? আপনি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? এবারে বুড়ি বলতেছে, ও বাবা সাদা, এই মক্কার জমিনে আমি আর থাকবো না, মক্কায় আর থাকবো না। নবী আমার বললেন, কেন, কি হয়েছে, কিসের কষ্ট? বুড়ি বলতেছে, বাবা শোনো, এই মক্কায় নাকি একটা লোক নিজেকে নবী দাবি করছে, যার নাম মুহাম্মদ। সে নাকি তার ধর্মে মানুষদেরকে দাওয়াত দেয়। যারা দাওয়াত কবুল না করে মুহাম্মদ তাদেরকে কতল করে, হত্যা করে। নাউজুবিল্লাহ। ও বাবা, মুহাম্মদের চরিত্র ভালো না, আমি এই কথা শুনতে পেয়েছি। ও বাবা, ওই মুহাম্মদের ভয়ে আজকে আমি বাড়ি ছাড়া হচ্ছি, মক্কা ছেড়ে চলে যাচ্ছি। নবী আমার কোনো কথা বললেন না। বুড়ির আত্মীয়ের বাড়িতে যখন বুড়িকে পৌঁছে দেয়া হলো, নবী বুড়ির ওই বোঝাটা নিজের কাঁধ থেকে তুলে বুড়িকে দিলেন। বুড়ি আবার বলতেছেন, বাবা তুমি কে, তোমার পরিচয় কি? ও বাবা,
বিশাল মরুভূমি দিয়ে হেঁটে আসছি, কেউ তো আমার কাছে আসলো না। কই যাচ্ছি, কেন যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি, কেউ আমাকে জিজ্ঞাসা করলো না। ওগো বাবা, তুমি এত মহান, তুমি কে? তোমার মতো এত ভালো মানুষ আমি এই পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউরে দেখি নাই। ও বাবা, তুমি কে? তোমার পরিচয় দাও। নবী আমার বললেন, ও মা, আপনি যেই মুহাম্মাদের ভয়ে আজকে মক্কা ছেড়ে আপনার আত্মীয়ের বাড়িতে আসলেন, আমি আর কেউ না, আমি হইলাম সেই মুহাম্মদ। এবারে বুড়ি অবাক হয়ে নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীজিকে বললেন, ও বাবা, আমি তোমারে ভুল বুঝেছি। আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, আমি বড় অন্যায় করে ফেলেছি, তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করেছি। বাবা, এখন তো দেখতেছি তুমি মহান, দুনিয়ায় তোমার মতো এত ভালো মানুষ আর দ্বিতীয় কেউ নাই। ও বাবা, তুমি মহান, তোমার ধর্মই মহান। দেরি আর কইরো না, দেরি আর কইরো না, আমার সাথে সাথে তাড়াতাড়ি দেরি কইরো না, কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। কেমন নবীর উম্মত হয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, ঠিক না বেঠি? নবী আমার কেমন ছিলেন? সম্মানিত সুধী, নবী আমার কেমন নবী ছিলেন? আমার নবীরে কেউ যদি আঘাত করত, নবী কি বলতো? ভাই, আপনি যে হাত দিয়ে আঘাত করলেন, আপনার ওই হাতে আপনি ব্যথা পাইছেন। নবী আমার এমন আদর্শের নবী ছিলেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কেউ একটা আঘাত করলে আমরা তাদের 10টা আঘাত দিই, ঠিক কিনা বলেন? আমার নবীর আদর্শ কি এমন ছিল? আমার ভাইয়েরা, বাবা জিরান, 3 দিন যাবত নবীজির পেটে কোনো খাবার নাই, নবী আমার ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন উম্মতের দরদি না খাইয়া থাকতে? যেই নবী যদি বলতো, আল্লাহ উহুদ পর্বতটারে সব স্বর্ণ বানাইয়া দাও আর সব স্বর্ণের মালিক আমি নবীরে বানাইয়া দাও, আল্লাহ বানাইতেন না? সেই নবী 3 দিন যাবত না খাওয়া। নবী আমার চিন্তা করলেন, খেয়াল করলেন যে পেটে অনেক ক্ষুধা, আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িতে চলে যাই। গিয়ে দেখি ফাতেমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বুক ভরা আশা নিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়ির দিকে রওনা হলেন। নবী আমার যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন, গিয়ে দেখতেছেন তার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন অজর নয়নে কান্না করতেছেন, হাউমাউ করে কাঁদছেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কান্না নবীকে সহ্য করতে পারেননি। আল্লাহ, ইমাম হুসাইনের কষ্ট নবী কখনো সহ্য করতে পারতেন। একবার ইমাম হুসাইন বলতেছেন, না না, আমার ঘোড়ায় চড়ার বড় শখ, বড় ইচ্ছা। নবী কি করলেন? বিছানায় এরকমের ঘোড়ার মতো সামনে হাত দিলেন, ইমাম হুসাইনের পিঠে উঠাইলেন। নবী আমার আস্তে আস্তে হাঁটলেন। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! আমার ভাইরা, বাবা জিরানে, ইমাম হুসাইন আর আমার নবীর মধ্যে এতটা গভীর মহব্বত ছিল। একবার ইমাম হুসাইন বলতেছেন, নানা জান, বলুন তো আপনার আর আমার মধ্যে কে বেশি দামি? সুবহানাল্লাহ, কেমন প্রশ্ন! নবী আমার বললেন, ও হুসাইন,
কেন? আমি তো তোমার নানা, আমি তো নবী, আমি তো ইমামুল মুরসালিন, আমি তো দামি। ইমাম হোসাইন এটা মানলেন না, বললেন নানা যান, আমি এটা মানি না, আমি দামি। নবী বললেন কিভাবে তুমি দামি হইলা? ইমাম হোসাইন বলতেছে নানা, তাহলে বলো তোমার বাবার নাম কি? নবী আমার বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ। ইমাম হোসাইন বলতেছেন নানা যান, তোমার বাবার নাম আব্দুল্লাহ, আর আমার বাবার নাম কি জানুনি? আমার বাবার নাম হইল আলী আসাদুল্লাহ। আমার বাবারে আল্লাহর সিংহ বলা হতো, ঠিক কিনা বলেন? 40 জন যুবকের শক্তি আমার বাবার একা ছিল, একার ছিল। এবার বলা বাবার দিক থেকে কে বেশি দামি? সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি হাসলেন। ইমাম হুসাইন বলতেছিল নানা, এবার বলো তোমার মায়ের নাম কি? নবী আমার তার মায়ের নাম বললেন, আমার মায়ের নাম আমিনা। ইমাম হুসাইন বলতেছেন নানা যান, তোমার মায়ের নাম আমিনা, আর আমার মায়ের নাম কি জানুনি? আমার মায়ের নাম ফাতেমাতুজ জোহরা। আমার মা জান্নাতের হুরদের সর্দারিনী হবেন। সুবহানাল্লাহ। তোমার মা হবেনি। ও নানা, এবার বলো মায়ের দিক থেকেও কে বেশি দামি? নবী মুস্কি মুস্কি হাসলেন। ও নানা, লাস্ট প্রশ্ন, বলো তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ। নবী আমার তার নানার নাম বললেন। ইমাম হুসাইন বলতেছেন ও নানা, তোমার নানারে দুনিয়ার হয়তো অনেকেই চিনে না। আমরা অনেকেই নবীর নানার নাম জানি, আছি না? অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? যেটা বাস্তব কথা, জানি না। ও নানা, কিন্তু আমার নানাকে জানুনি? আমার নানা হইল আকাইমালা তাজদারে মদিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, শামসুদ্দুহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, আফতাবে নবুয়া, শাহনশাহে রিসালা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, নূরুল হুদা, নূরুন নবী, নূরুন নবী। আমার নানা হইল নূরুল্লাহ, রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহান আল্লাহর পরে যার স্থান, সে হইল আমার নানা। ও নানা বলো এবার নানার দিক থেকেও কে বেশি দামি? নবী আমার মুস্কে মুস্কে হাসলেন আর বললেন ও হুসাইন, সত্যি ও নানা, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ। সেই হুসাইন কান্না করছেন। নবী আমার সহ্য করতে পারলেন না। নবী বললেন ও হুসাইন, কি জন্য কাঁদো? ইমাম হুসাইন বলতেছেন নানা যান, 3 দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে কোনো খাবার দেয় না। নবী আমার আসলেন খাবারের ইচ্ছায়, খাবারের আশায় নবী ছুটে আসলেন তার মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ির সামনে এসে শুনতেছেন তার কলিজার টুকরা হুসাইন 3 দিন যাবত না খাওয়া। নবী আমার কি করলেন? নবী আমার সহ্য করতে পারলেন না হুসাইনের কান্না। নবী আমার রাস্তায় নেমে গেলেন কাজের জন্য, কাজের সন্ধানে। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন কাজের সন্ধানে বের হলেন। নবী আমার রাস্তায় রাস্তায় হাঁটতেছেন আর বলতেছেন কারো কোনো কাজের লোক লাগবে নি, কাজের লোক লাগবে নি।
আমি নবী কাজ করব, আমি মুহাম্মদ কাজ করব। এক ইহুদি ডাক দিল, আসো, আমার কাজের লোক প্রয়োজন। নবী রাজি হয়ে গেলেন। কি কাজ করতে হবে? ইহুদি বললেন, ওই যে বিশাল খেজুরের বাগান দেখছো, ওই বাগানে তুমি পানি দিবা, বালতি দিয়া পানি দেওয়া। ওই যে কূপ দেখছো, কূপের গভীরতা অনেক, ওই কূপ থেকে পানি উঠাতে হবে, পানি উঠাইয়া খেজুর গাছের নিচে দিতে হবে। প্রত্যেক গাছে পানি দিবা, তার বিনিময়ে তোমার এই খেজুর দেয়া হবে। নবী রাজি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন খেজুর গাছে পানি দিচ্ছেন, কূপ থেকে পানি উঠাইতেছেন। কয়েকটা খেজুর গাছে পানি দেয়া হয়ে গেল। পরবর্তী খেজুর গাছের জন্য যখন পানি উঠাইলেন, নবীজির হাত মুবারক হইতে ওই বালতির রশি ছিঁড়ে কূপের মধ্যে পড়ে যায়। ইহুদি গরম মেজাজ নিয়ে নবীর কাছে দৌড়ায় আসে। আয় হায়, কি করে ফেলেছো, কি করে ফেলেছো? কূপের অনেক গভীরতা, কূপের নিচে বালতি চলে গেছে, ওই বালতি তার উঠাইতে পারবে না। ইহুদি গরম মেজাজ নিয়ে নবীজির কাছে দৌড়ায় আসে। রাহমাতুল লিল আলামিন, যেই নবীজির শরীর মোবারকে দুনিয়ার কোনো মশা মাছি পড়ার সাহস পায় নাই, নবীজির জিসম মোবারকে, নবীজির বাদন মোবারক এত সুন্দর ছিল, সাহাবীরা দৈনিক নবীজির চেহারার দিকে তাকায়া থাকতো আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে আমরা যতক্ষণ তাকায়া থাকি ও নবী, ততক্ষণ আমরা নিজেদের ক্ষুধার কথাও ভুলে যাই। একবারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবী আমার বলতেছেন, আবু হুরায়রা, সব সময় আমার দরবারে পড়ে থাকো, তোমার কি ছেলে মেয়ে নাই, সংসার নাই, স্ত্রী নাই? যাও বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে আসো। হযরতে আবু হুরায়রা বাড়ির দিকে রওনা হলেন। হাঁটতেছেন, পথিমধ্যে নবীর কথা মনে পড়ে গেল। আবু হুরায়রা রাস্তার মধ্যে হঠাৎ ব্রেক হয়ে গেল, আবার দৌড়াইতে নবীজির দরবারে চলে আসলো। নবী আমার বলল, আবু হুরায়রা, তুমি নাকি বাড়িতে যাও? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যাইতেছিলাম, পথিমধ্যে আবার আপনার কথা মনে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা আর স্থির হয়ে থাকতে পারি নাই, দৌড়াই আবার আপনার কাছে চলে এসেছি। কতটা ভালোবাসতেন, নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরাম তাকায়া থাকতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, সেই নবীজির চেহারা বদন মোবারকে ওই ইহুদি গরম মেজাজ নিয়ে দৌড়ায় আসে, নবীজির গাল মোবারক একটা চর লাগাইয়া দেয়, নবীজির গাল মোবারকে চর লাগাইয়া দেয়। লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলছি। নবী আমার বললেন, ও ভাই, আমি তো তোমার বালতি কূপের মধ্যে ইচ্ছা করে ফেলাই নাই, কূপের বালতির রশি ছিঁড়ে কূপে পড়ে গেছে। ও ভাই, আমারে তুমি থাপ্পড় দিয়েছ, আর কোনো আফসোস নাই। ও ভাই, তুমি যে হাত দিয়া আমারে মারলা, ওই হাতে তুমি ব্যথা পেয়েছনি। কেমন চরিত্র! ইহুদি চলে গেলেন গরম মেজাজে, দিলটা নরম হইল না। নবী আমার কূপের কাছে আসলেন। লম্বা কথা তো সংক্ষেপে বলছি। কূপের কাছে চলে এসে হাত বাড়াইয়া দিল। বলুন তো, রাহমাতুল লিল আলামিন যদি ওই কূপের কাছে হাত বাড়ায়, কূপের বালতি কি নবীর হাতে উঠবে না? রাহমাতুল লিল আলামিন কূপের কাছে এসে
কূপের কাছে হাত বাড়ায়া দিলেন, সাথে সাথে কূপের বালতিটা নবীর হাতে উঠে আসলো। এই দৃশ্যটা ইহুদির স্ত্রী দেখে অবাক হয়ে গেল। আয় হায়, দৌড়াইয়া স্বামীর কাছে চলে গেল। প্রাণের স্বামী, তুমি কার গায়ে চর দিয়েছ? এ তো সাধারণ কেউ না, এত সাধারণ কেউ না। আমি দেখলাম, স্বচক্ষে দেখলাম, কূপের কাছে হাত বাড়াইল, কূপের বালতিটা ওই লোকের হাতে উঠে আসলো। কিভাবে সম্ভব? কূপের গভীরতা তো অনেক নিচে। এই কথা যেই শুনলো, স্বামীর দিলটা একটু নরম হলো, ইমানি একটু জোশ আসলো। বলুন তো, ইমান দেওয়ার মালিক কে? আল্লাহ যারে ইমান দেয় তারে দুনিয়ার কেউ বেঈমান করতে পারে না। আল্লাহ যারে বেঈমান বানায়া রাখে তারে দুনিয়ার কেউ ইমানওয়ালা বানাইতে পারে। আমার ভাইরা, বাবাজিরা রে, ইহুদির দিলটা ইমানি জোশ আসলো। ইহুদি একটা চিৎকার দিল, আয় হায়, কি করে ফেলেছি। নিজেকে ধিক্কার জানাইল। সাথে সাথে একটা তরবারি দিয়া তার হাতে এমন ভাবে আঘাত করলাম, আর বলল, যে হাত দ্বারা ওই মুহাম্মদ যে আমি মেরেছি, এই হাতটা আর রাখবো না। কেটে ফেললো। কাটা হাত নিয়ে নবীজির দরবারে দৌড়াইতে লাগলো। নবীজির দরবারে দৌড়াইতে লাগলো, ডাক দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে চিনতে পারি নাই। না চিনে তোমার গায়ে চর দিয়েছি। ও মুহাম্মদ, দেখো, যে হাত দিয়ে তোমারে চর দিয়েছি, সেই হাতটা আমি কেটে তোমার কাছে উপস্থিত হয়েছি। নবী বলল, আয় হায়, কি করে ফেলেছো? পাগল, আসো আমার কাছে, আসো। নবীর কাছে আসলেন। নবী তার লালা মোবারক ওই কাটা হাতের চতুর্দিকে ব্যান্ডিসের মতো একটু মেসেজ করে দিল। সুবহানাল্লাহ। সাথে 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 তার কাটা হাত ভালো হয়ে গেল। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির নাম, ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন মারহাবা। নবীজির লালা মোবারকের বরকত ছিল না? ঘাম মোবারকের বরকত ছিল না? সম্মানিত শুধু সময় তো নাই, এজন্য নবীজির ঘাম মোবারক নিয়ে যদি কথা বলি অনেক টাইম লাগবে। নবীজির লালা মোবারকের কত বরকত! সম্মানিত শুধু সাহাবীরা নবীজির দরবারে বসে থাকতেন। নবী আমার থুতু মোবারক জমিনে ফেলতে পারতেন, সাহাবীরা হাত পাতত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থুতু মোবারক আমাদের হাতে দেন, আমার হাতে দেন। প্রতিযোগিতা করত। নবী আমার তাদের হাতে থুতু ফেলতো। তারা কি করত? তারা সাথে সাথে তাদের মুখমণ্ডলে ওই থুতু মেসেজ করত আর বলতো, মামুনি বাবা, আল্লাহ, এতটুকু শিওর হয়ে গেলাম আমার সমস্ত শরীর যদি জাহান্নামে আগুনে জ্বলে, কিন্তু এই মুখমণ্ডল নামের আগুনে জ্বলবে না। সম্মানিত শুধু সেই নবীর চেনার জানার দরকার আছে না? চেনার জানার দরকার আছে না? আমি আর মাত্র 10 মিনিট টাইম চাবো হুজুরের কাছে। সেই নবীর চেনার দরকার আছে আমাদের। নবী আমার কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কি শুধু মানুষের নবী? নবী কি শুধু মানুষের নবী? আমার তামাম জগতের নবী, ঠিক কিনা বলে? আমার ভাইরা, বাবাজিরা রে, আমার আল্লাহ হলেন তামাম জগতের রব, ঠিক কিনা বলেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি কি বলি না, সমস্ত প্রশংসা ওই মহান সত্তার যিনি সমস্ত জগতের রব প্রতিপালক। তাহলে এই দুইটা আয়াতকে যদি আমরা একটু রিসার্চ করি, দুইটা আয়াত নিয়ে, তাহলে বুঝতে পারি আমার নবীর শান কত বড় মহান। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আমার ভাইরা বাবাজিরা রে, এজন্যই তো আমার আল্লাহ যতটুকু জায়গার রব, আমার নবীর ততটুকু জায়গার জন্যই রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে নবীরে বাদ দিয়া দিবেন কোনো সুযোগ নাই, আল্লাহ সেই সুযোগ রাখে নাই। এই জন্যই যখন হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, ওই দোয়ার মধ্যে যদি নবীর শানে দুরূদ শরীফ পাঠ না করা হয়, ওই দোয়া কি আল্লাহর কাছে পৌঁছেনি? কখনোই না। আমার ভাইরা বাবাজিরা রে, আমার নবী, আমার আল্লাহ যেখানে, নবী আমার সেখানে, ঠিক কিনা বলেন? এই জন্য কালেমার মধ্যে নবীজির নাম আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? নামাজের মধ্যে আছে না নাই? কবরের মধ্যে আছে না নাই? হাসরে আছে না নাই? নবী আমার সবখানি রয়েছে। কালিমায়ে তাইয়্যিবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজি নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। মারহাবা। কালিমার মধ্যে নবীজির নাম আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি বাদ দিয়া দেন, ওই কালেমা আল্লাহর কাছে কবুল হবে নি, গ্রহণযোগ্য হবে নি। আবার আযান দিবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি বাদ দিয়া হাইয়া আলাস সালায় চলে যান, ওই আযান কি আল্লাহর আরশে পৌঁছবে নি? আবার নামাজ পড়বেন, নামাজের মধ্যে শুধু নামই নয়, নামাজের মধ্যে আমার নবীর সালাম না দিলে কারো নামাজি হবে না। তাশাহুদের মধ্যে সালাম দেই না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে নবীর সালাম না দিলে কারো নামাজি হবে না। ও ভাইরা বাবাজিরা রে, নামাজের মধ্যে দুনিয়ার কাউকে সালাম দেয়া যায়নি, যায়। নামাজের ভিতরে কাউরে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউরে সালাম দেওয়া যায় না। নবীরে সালাম না দিলে নামাজ তো আর হবে না, ঠিক কিনা বলে? জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা বাবাজিরা রে, এজন্য নবী আমার আল্লাহ যতটুকু জায়গার রব, নবী আমার ততটুকু জায়গার রহমত। নবীর মাইনাস করার কোনো সুযোগ নাই। নবী আমার শুধু মানুষের নবী নয়, নবী আমার তামাম মাখলুকাতের নবী। নবীর কথা আসমান শুনতো, নবীর কথা জমিন শুনতো, নবীর কথা গাছ শুনতো, মাছ শুনতো, বনের হরিণ শুনতো, বনের বাঘ ভাল্লুক শুনতো। ইতিহাস আছে না নাই? ও ভাইরা বাবাজিরা রে, নবীর কথা মরা গাছ জিন্দা হতো, নবীজির কথায় মরা গাছ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। জিন্দা করতো কে? আল্লাহ। ও ভাইরা বাবাজিরা রে, একবার হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, 3 দিন যাবত কোনো খাবার খাই নাই, পেটে অনেক ক্ষুধা, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে রেখেছি। ও নবী, আমরা ক্ষুধার, তো আমাদের খাবার দেন। নবী আমার বললেন, ও সাহাবীরা রে, ক্ষুধার যন্ত্রণায় পেটে তোমরা একটা পাথর বেঁধে রেখেছো,
কিন্তু আমি নবীজি ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে 2টা পাথর বেঁধে রেখেছি। নবী তো তাদের চেয়েও ক্ষুধার্ত, ঠিক কিনা বলেন? তারা বাঁচছে একটা, নবী বাঁচছে 2টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলতেছেন, অমনি মুহূর্তে একজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে আমি বিশাল খেজুরের স্তূপ দেখে এসেছি। নবী, আমরা তো সবাই ক্ষুধার্ত, তাহলে চলুন চলুন আমরা সবাই মিকদাদ বিন আসওয়াদের বাড়িতে চলে যাই। এই কথা বলি আলোচনা শেষ করছি। নবী আমার রাজি হয়ে গেলেন, সাহাবীদেরকে পিছনে নিয়ে নবী আমার মিকদাদের বাড়িতে যাচ্ছেন। মিকদাদ বিন আসওয়াদ যখন শুনতে পেলেন রাহমাতুল লিল আলামিন তার বাড়ির দিকে যাচ্ছেন, মিকদাদ বিন আসওয়াদ খুশিতে পাগল পারা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বিনা দাওয়াতে যাচ্ছে। সুবহানাল্লাহ, বলুন তো, নবী আমার যেই বাড়িতে যাইতো ওই বাড়িতে আর কোনো বালা মুসিবত থাকতো না। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বিনা দাওয়াতে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে যাচ্ছেন। মিকদাদ বিন আসওয়াদ আহলান সাহলান জানাইতেছে, খুশিতে পাগল পাড়া। নবী ডাক দিলেন, ও মিকদাদ, তোমার বাড়িতে আমরা কি জন্য এসেছি জানোনি? মিকদাদ জানোনি? মিকদাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আসছেন? হযরতে আমার নবী বলতেছেন, ও মিকদাদ, আমি ক্ষুধার্ত, আমার সাহাবীরাও ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, অনেক ক্ষুধার্ত। মিকদাদ, আমি সংবাদ পেয়েছি, আমরা সংবাদ পেয়েছি তোমার বাড়িতে বিশাল খেজুরের স্তূপ রাখা। মিকদাদ, আমার সাহাবীদেরকে খেজুর দাও, আমাকে খেজুর দাও। এই কথা যখন মিকদাদ বিন আসওয়াদ শুনতে পেলেন, সাথে সাথে অঝর নয়নে কান্না করে দিলেন, চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, হাউমাউ করে কান্না করতেছেন। নবী আমার ডাক দিলেন, ও মিকদাদ, কি জন্য কাঁদো, কোন দুঃখে কাঁদো? মিকদাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যেই খোঁজে এসেছেন, যেই খেজুরের জন্য এসেছেন, ও নবী, আসরের নামাজের পূর্বে সব খেজুরগুলো মদিনার গরিব মিসকিনদেরকে সব বিলাইয়ে দিয়েছি। ও নবী, এই মুহূর্তে আমার বাড়িতে কোনো খেজুর নাই। নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। ও মিকদাদ, কান্না করিও না, টেনশন করিও না, তোমার বাড়ির আশেপাশে কোনো খেজুরের গাছ থাকলে আমি নবীরে বলো। মিকদাদ বিন আসওয়াদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খেজুরের গাছ নাই, কিন্তু নবী, কিন্তু একটা মরা খেজুরের গাছ আছে। নবী আমার বললেন, ও মিকদাদ, এই যে আমার চাদর দেখতেছ, এই চাদর নিয়ে যাও, মরা গাছের নিচে বিছাইয়া দাও, আর মরা গাছের দিকে তাকাইয়া মরা গাছে একটা ডাক দাও, ও মরা খেজুর গাছ, রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার কাছে খেজুর চেয়েছে। সাহাবী মিকদাদ মরা খেজুর গাছের নিচে তার চাদরটা বিছাইলেন। চাদর বিছাইয়া মরা খেজুর গাছকে ডাক দিল, ও মরা খেজুর গাছ, রাহমাতুল লিল আলামিন তোমার কাছে খেজুর চেয়েছে। সাহাবী মিকদাদ বলতেছেন, আমি যখন মরা গাছকে এই কথা বললাম, দেখতে পেলাম মরা গাছ সাথে সাথে তরতাজা হয়ে গেল, গাছের ডালপালা ছেড়ে দিল,
গাছে খেজুরে ভরপুর হয়ে গেল। আর আমি যে চাদর মোবারক ওই গাছের নিচে বিছিয়েছিলাম, বৃষ্টির মতো টপ 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 খেজুরগুলো নবীর চাদরের উপরে পড়তে লাগলো। এক পর্যায়ে নবীজির চাদর মোবারক খেজুরে ভরপুর হয়ে গেল। আমি ওই ভরপুর খেজুর নিয়ে নবীজির দরবারে গেলাম, নবীজির কাছে উপস্থিত হলাম। নবী আমার ডাক দিলেন, ও মিকদাদ, আমার চাদর যদি তোমার ওই খেজুর গাছের নিচ হইতে না সরাইতা, রোজ কিয়ামত পর্যন্ত ওই খেজুর গাছ আমার চাদরের উপরে খেজুর দিতে থাকতো। জোরে বলেন না মারহাবা। একটু মহব্বতে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা কি বেজার হয়েছেন? অনেক কথা বলি, বেজার হয়? বেজার হননি তো? দোয়া করবেন। কি করবেন? দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন আমাদের সকল সালামু আলাইকা সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ উম্মতির দরদি নবীজি আমার ও ইয়া হাবিবাল্লাহ। নবী আপনারি দেখিতে মনে চাই, দেখা দিবেন আছি আশায়। নবী আছেন মদিনায়, দেখা দেন রাতের নিরালায়। নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কামে জানি দিলে নয়নে কামে জানি নূর নূর
ইয়া হাবিবাল্লাহ। ও নবী মোরা যদি আপনার পেতাম, মোদির বুকেতে জড়িয়ে রাখতাম। বেদনা খুলিয়া পালতাম, মনটাকে শীতল বানাইতাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নে দাও দেখা, দাও চেহারা তব, ইয়া রাসূলুল্লাহ। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজেরই লাগি তুমি যে কাঁদবে থায় উম্মতি গো, ইয়া রাসূলুল্লাহ। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কশফত তুজা বিজামালিহি, حسنت جميع خصاله، صلوا عليه আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন